গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আর আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। দিন হয়ে গেল মনা বাড়িতে নেই, গরমের ছুটিতে মামা বাড়ি গেছে বেড়াতে। আর এমনিও সকালবেলা ঘুম ভাঙতে চাইছে না, রাত্রে গরমে ঠিক মতন ঘুম হচ্ছে না, সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। এত পরিমাণে গরম পড়েছে আর কিছু বলার নেই। তবুও কিছু করার নেই। দেখো, একটু বসছি, কাজ করছি, আবার একটু রান্না করছি, এক হাতে সব কিছু করা, এই আর কি। আমার তো দুটো বাচ্চা, আমার মেয়ে তো মোটামুটি বড় হয়ে গেছে, তবুও নিজের কাজটা এখনও সব কিছু করতে পারে না। আর ছেলে তো ছোটই, তা ওকে নিয়েই আর কি, ও বদমাইশি করে, একটু মাঝে মধ্যে একটু বাঁধি, আবার একটু ছাড়া পেলেই দেখো, ওকে না বাঁধলে না ওরকম কাজ করতে দেয় না, ঠিক মতন কাজ করতে দেবে না, এটা ধরবে ওটা ধরবে, মানে ওর জ্বালায় সব ওই ওপরে উঠিয়ে রাখতে হয় আমাকে। এই গোপালের ফটোটা কি সুন্দর না বলো? কি সুন্দর কম্বলের তলায় শুয়ে ফটো মোবাইল দেখছে। ওর বাবা তো এটা বাবু পেটে থাকতেই আর কি ফটোটা নিয়ে এসেছিলো, বাবার খুব পছন্দ হয়েছিল। আমাকে ফোনে বলছে, কী গো এরকম একটা ফটো দিচ্ছি, নিয়ে আসবো? তা আমি বলছি নিয়ে আসো। দিয়ে এনেছে বাড়িতে, দেখার পরে দেখছি সত্যিই খুব সুন্দর। তারপরে এখানে রাখা হচ্ছে। এখন দেখছি ওর জ্বালায় কিছু রাখা যাবে না, কদিন পরে ওপর থেকেও সব টেনে টেনে নামাবে। দেখো কিরম দুষ্টুমি করছে ও। ওই যে ফোন পেয়ে গেছে হাতে, ফোন পেলে যে এইটুকুনি বাচ্চা কী বোঝে কি জানি, কী আনন্দ পায়, দেখো কেমন করছে। আর এখন তো আমার বাড়িতে দুটো গোপাল। এক গোপাল গেছে মামা বাড়ি ঘুরতে, সেটা অনেক দিন আগেও হয়ে গেছে। আর এই গোপাল আমার কাছে রয়েছে, এটাও আমার গোপাল। আর যাবো ষষ্ঠীর সময় গিয়ে গোপালকে নিয়ে আসবো, আমার বড় ছেলেকে, কারণ ওই আগে আমার বাড়িতে এসছে, তাই ওটা আমার বড় ছেলে। আর আমি শুধু আমার আগের কথা, যখন নতুন নতুন বিয়ে হচ্ছে সেই সময়ের কথা ভাবি, যে আমার মানে কাজ করে সারাদিন বসে থাকতাম, বর থাকতো না বাড়ি, বর তখন বাইরে কাজ করতো, সারাদিন একা একা এর বাড়ি ওর বাড়ি, সারাদিন এরকম মানে বসে থাকতাম। গিয়ে বাড়িতে যেহেতু শাশুড়ি নেই, বাবা শ্বশুরমশাই একা আর আমি দুজন আর কি। বাবা যেহেতু, বাবা কাজে যেত, সকালে যেত, আবার সন্ধ্যার সময় চলে আসতো। আর দিনগুলোর কথা মনে পড়লে না মানে কেমন একটা যেন লাগে। তো যাদের স্বামী আর কি বাইরে কাজ করে তারাই বুঝতে পারবে এর মানে কষ্টটা কতটা আর কি। তো এখন মোটামুটি সবাই আমার কাছে রয়েছে, আমার ছেলে মেয়ে, আমার স্বামী। আর একটা কথা কি জানো তো, মানে কাছের মানুষটা যদি সবসময় কাছে থাকে না, দেখবে যতই মানে কষ্ট আসুক জীবনে, সেই কষ্টটাকে ঠিক জয় করা যায়। এখন দেখো আমার দুটো বাচ্চা, স্বামী, সবাই বাড়িতে রয়েছে। কাজ করার পরও সময় পাই না বললে ভুল হবে, আমি নিজের থেকেই আর কি দেরি করে উঠি, ওই জন্য কাজের দেরি হয়ে যায়, সব কিছু দেরি হয়ে যায়। যদি টাইম মতন ঘুম থেকে উঠি তাহলে হয়তো সব কিছু মানে মেকআপ করা যায় চারিদিকে, তো দোষটা আমারই। তাও আমি বলবো যে ঠিক আছে, দেরি করে ওঠাই ভালো, যতটুকু সংসারে আর কি সময় দেওয়া যায় সেটাই ভালো। ছেলে মেয়ের প্রতি সময় দেওয়া যায়, বরের প্রতি সময় দেওয়া যায়, তাহলে নিজের কাছেও নিজেকে বেশ ভালো লাগে। আর নিজের সময়টা নিজেকেই করে নিতে হয়, এটা তো একান্তই নিজের ব্যাপার। নিজেকে অন্তত 15টা মিনিট সময় দেওয়া উচিত সবার। এমন কিছু কথা থাকে দেখবে, সবার কাছে সব কথা বলা যায় না। তুমি যদি মনে করো যে কারো কাছে গিয়ে দুটো কথা বলবে, কষ্ট হলো, কষ্টের কথাও যদি কারো কাছে শেয়ার করো সেটাও তারা ব্যঙ্গ করবে কথাটাকে নিয়ে। আর সুখের কথা যদি কারোর সাথে শেয়ার করো সেটাকে নিয়ে কী করবে জানো, সেটাকে নিয়ে আরও 5 জনের সঙ্গে আলোচনা করবে, করে কীভাবে সংসারটাকে ভাঙা যায় সেই ব্যাপারে তদন্ত করবে, মানে আর কি পিছনে লেগে যাবে। এটা আমি আমার ক্ষেত্রে অনেক দেখেছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাবুর অবস্থা, মানে রান্নাঘরেও চলে আসে, ও যেন তো হামাগুড়ি দিতে পারে না, ও কেমন যেন পাটাকে এরকম ছেঁচড়ে ছেঁচড়ে মানে চলে আসে আর কি। রান্নাঘরে ঢুকবে, জলের বালতিটা ধরবে, তারপর বাবার ঘরে ঢুকে জলের ট্যাপটা ধরে ও আর কি জল চালানো শিখে গেছে, কল চালানো, এত মানে দুষ্টুমি করে। আর এই যে এদিকে একটু রান্নাও করে নিচ্ছে, রান্না করছি, ওকে সামলাচ্ছি, আবার ঘরে গিয়ে একটু বাসি বিছানা এখনও রয়েছে, ঘরটার কিছু মোছা হয়নি আজকে, মানে ভালোই লাগছে না, গরমে কাজ টাজ করতে কিছু ভালো লাগছে না। আর এই যে চলে এসে আবার একটু কোলে নিলাম, কান্না করছে। কান্না করলে না খুব খারাপ লাগে, তাও তো ছেলে বাবু আমার মানে কোল পাচ্ছে, বাবার কোল পায়, সবাই কোলে নেয় মোটামুটি, নিচে কমই থাকে। আর আমার মেয়ে মনা, ওকে তো এত পরিমাণে বেঁধে রাখতাম, কি করতো গাছের সাথে বেঁধে রাখতাম, উঠানে একটা শিউলি গাছ ছিল, গাছের সঙ্গে বেঁধে রাখতাম, আর ও না ওখানে কান্না করতে করতে ঘুমিয়ে পড়তো। একদিন দেখি কি কলে জল আনতে গেছি, বাড়ি এসে দেখি ও ওরকম শুয়ে রয়েছে, এত মানে চোখে জল চলে এসছে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। লোকজন ছিল তখনও ছিল, কিন্তু নেওয়ার কেউ ছিল না। ওই তো বললাম তো,
আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এই আর কি। কত কথা যে আমার মানে স্মৃতি রয়ে রয়েছে, সেটা খারাপ ভালো সব কিছু মিলিয়ে সবার জীবনে থাকে খারাপ ভালো। তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আর সবাই একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিও মানে ব্লগগুলো কেমন হচ্ছে, একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে রোজ রোজ কলা আলু উচ্ছের তরকারি খাই আমরা, কারা কারা এরকম খাও বলো তো? আমার তো খুব ভালো লাগে, ওই জন্য আমি প্রায় করি। আর এই যে ডালের বড়ি দিয়ে এর আগে দেখেছো হয়তো তোমরা, যে ডালের বড়ি দিতাম আমি, ডালের বড়িটা না শেষ হয়ে গেছে। ওরকম বড়ি মনে আমি কিনেও পাবো না, মানে আমার বান্ধবী আমাকে দিয়েছে, মনার বান্ধবী, ওর মা, তাহলে আমার বান্ধবী হলো, ও দিয়েছে, তো শেষ হয়ে গেছে। এর আগেও দিয়েছিল, সত্যি খুব সুন্দর। বললাম না রান্না করছি, বাবুর কাছে যাচ্ছি একবার, আবার একটু অন্য কাজ করছি, আর রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে শুধু এই যে ঝিঙাটা একটু নর্মাল করেছি, শুধু পোস্ত বাটা দিয়ে, শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে ঝিঙাটা করেছি। আর এই যে কাঁচা কলা উচ্ছের তরকারি, এটাও সিম্পল, আদা জিরা আর লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়ে তরকারিটা করেছি পাতলা করে। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর এই কদিন না মাছ টাছ কিছু খাবো না, গরমে এমনিই ভাত খেতে পারছি না, আর মাছ মাংস তো দূরে থাক। আর এই যে নিম পাতা, এটা দিয়ে দেখালাম, এটা নিম পাতা।